হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ 27 ফেব্রুয়ারি। এখন আমি আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে পণ্ডিত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত জাকির হোসেন কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পণ্ডিত জাকির হোসেন 1988 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, 2002 সালে পদ্মভূষণ, 2023 সালে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। এছাড়াও 2024 সালে তিনি কিন্তু গ্র্যামি পুরস্কার পেয়েছেন। গ্র্যামি পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? সঙ্গীতের জন্য, কিন্তু সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। দেখো, গিটার কে বাজায়? গিটারের সঙ্গে যুক্ত বৃজভূষণ কাবরা, বিশ্বমোহন ভাট, বরুণ পাল, কমলা শঙ্কর, দেবাশিস ভট্টাচার্য। ঘটম, ঘটমের সঙ্গে যুক্ত সুরেশ বৈদ্যনাথম, হরিহরণ বিনায়করম, বিক্রম ঘোষ। তবলার সঙ্গে যুক্ত উস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, সাবির খান, সন্দীপ দাস, শান্তা প্রসাদ, শওকত আহমেদ খাঁ, রাধাকান্ত নন্দী। পিয়ানো দেখো বাজায় আদনান স্বামী, উৎসব লাল, অনিল শ্রীনিবাস। বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, টি আর মঙ্গলেঙ্গম। তো হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ কিন্তু চলে এসেছে। এছাড়াও দেখো, বীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান, জিয়াউদ্দিন দাগার, জয়ন্তী কুমারেশ, হিন্দুরাজ দিবেকার এবং গোপাল কৃষ্ণন। বেহালার সঙ্গে এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন, এম এস গোপালকৃষ্ণন। মৃদঙ্গ পালঘাট মণি আয়ার, দক্ষিণামূর্তি পিল্লাই, ওমায়ালপুরম, কে শিবরামন। সন্তুরের সঙ্গে যুক্ত শিবকুমার শর্মা, ভজন সোপারি, তরুণ ভট্টাচার্য, উল্লাস ভবত। ঠিক আছে, চলো নেক্সট। সরোদের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাস, ওয়াজাদ খান। সানাইয়ের সঙ্গে যুক্ত উস্তাদ বিসমিল্লা খান, আলী আহমেদ হোসেন, কৃষ্ণ রাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন। সারেঙ্গির সঙ্গে যুক্ত উস্তাদ শাকুর খান, উস্তাদ সুলতান খান, রমেশ মিশ্র, পণ্ডিত রামনারায়ণ, সাবেরি খান। পরবর্তী প্রশ্ন, 2022-এ অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ, এটা ফুটবল হবে, ঠিক আছে, ফিফা হবে, ফুটবল, ঠিক আছে। মহিলা ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করা হয়েছিল? তো অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ ভারতে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে। এছাড়া 2023 সালে ফিফা মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু 2023-এ মহিলা ফুটবল বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেখানে কিন্তু স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। রুক্মিণী দেবী অরুণডালে কোন নাচের সঙ্গে যুক্ত? তো রুক্মিণী দেবী অরুণডালে তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। রুক্মিণী দেবী কিন্তু প্রথম নৃত্যশিল্পী হিসাবে রাজ্যসভার মনোনীত হয়েছিলেন। রুক্মিণী দেবী প্রথম নর্তকী বা নৃত্যশিল্পী হিসাবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন 3 এপ্রিল 1952 থেকে 2 এপ্রিল 1962 পর্যন্ত। এবং রুক্মিণী দেবী অরুণডালে 1956 সালে পদ্মভূষণ পুরস্কার পায়। বালা সরস্বতীকে বলা হয় ভারতনাট্যমের রানী। বালা সরস্বতীকে কী বলা হয়? ভারতনাট্যম নাচের রানী বলা হয়। এবং রুক্মিণী দেবী অরুণডালেকে বলা হয় ভারতনাট্যম নাচের জননী। তাহলে রুক্মিণী দেবী অরুণডালেকে কী বলা হয়? বলা হয় ভারতনাট্যম নাচের জননী। এবং ভারতনাট্যম নাচের রানী কাকে বলা হয়? বালা সরস্বতী। ভারতনাট্যম নাচের অপর নাম কি? স্বাধীর নৃত্য ভারতনাট্যম নাচের অপর নাম। আর ভারতনাট্যম নাচটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি কিন্তু শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, চলো নেক্সট।
2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? তো 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু ভারতের সাক্ষরতার হার 74.04%, যেখানে পুরুষদের সাক্ষরতার হার 82.14% এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। সবচেয়ে বেশি সাক্ষরতা হার বেশি কেরালায়, সেখানে কিন্তু 93.91% মানুষ শিক্ষিত, এবং সবচেয়ে নিরক্ষর বা সাক্ষরতার হার সবচেয়ে কম সেটা হচ্ছে বিহারে। বিহারের জনসংখ্যা 63.82% কিন্তু কি সাক্ষরতার হার। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 126 কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং প্রধান বিচারপতির নিয়োগের কথা বলা আছে। ভারতীয় সংবিধানে 124 নিয়ে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আলোচনা করা হচ্ছে এবং 126-এ বলা আছে অ্যাক্টিং প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, তাপের এসআই একক কি? তো তাপের এসআই একক হচ্ছে কেলভিন। তাপের এসআই একক কেলভিন। 273 কেলভিন সমান সমান কী হয়? 0 ডিগ্রি সেলসিয়াস হয়। 273 কেলভিন সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস। চলো নেক্সট। অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? তো অশোকের শিলালিপি কিন্তু ব্রাহ্মী ভাষায়। কোন ভাষায় লেখা? ব্রাহ্মী ভাষায় লেখা। অশোকের শিলালিপি 1838 সালে জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেছিলেন। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? 1838 সালে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদ 19 থেকে কোন ধারাটি বাতিল করা হয়েছে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19 থেকে, তো এটি অনুচ্ছেদ 19 থেকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা 19-এর 1 যেটি সম্পত্তির অধিকার এবং ধারা 31-এ কিন্তু বাতিল করা হয়েছে। 19-এর 1 এবং 31 নম্বর এটি কিন্তু সম্পত্তির অধিকার ছিল, তো এটা কিন্তু বাতিল করা হয়েছে। তাই 19 নম্বর ধারা থেকে কিন্তু 19-এর 1 কিন্তু বাতিল করা হয়েছে। চলো নেক্সট। 2023-23 গ্রিস কোন ভারতীয়কে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার পুরস্কার প্রদান করেছে? গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার কাকে প্রদান করেছে? তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু গ্রিস সরকার গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার এই সম্মানটি প্রদান করেছে। এবার এসেছিলো 2023 সালে পদ্মশ্রী পুরস্কার থেকে একটা এসেছিলো। তো 2023 সালে কিন্তু প্রায় 91 জনকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, 91 জনকে। তো অপশন অনুযায়ী কিন্তু তোমাদের এটা উত্তর হবে। চলো নেক্সট। ভারতের বেকারত্বের প্রধান কারণ কি? তো ভারতের বেকারত্বের প্রধান কারণ বিশাল জনসংখ্যা এবং বৃত্তিমূলক দক্ষতার অভাব বা কর্মক্ষম জনসংখ্যার নিম্ন শিক্ষার হার। তো ভারতের বেকারত্বের প্রধান কারণ হচ্ছে এই বিশাল জনসংখ্যা। যেই জনসংখ্যার জন্য কিন্তু কাজ পাওয়া খুবই কঠিন। এত জনসংখ্যা ভারতের, সেখানে কিন্তু কাজ পাওয়া খুবই দুর্বিষহ। আর বৃত্তিমূলক দক্ষতার অভাব বা কর্মক্ষম জনসংখ্যার নিম্ন শিক্ষার হার, এটাই কিন্তু বেকারত্বের প্রধান কারণ। চলো নেক্সট। লু কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়? লু কিন্তু ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। লু কী ধরনের বায়ু? লু কিন্তু উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির বায়ু। লু উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির বায়ু। পরবর্তী প্রশ্ন, দীপিকা পাল্লিকাল কোন খেলার সঙ্গে যুক্ত? তো দীপিকা পাল্লিকাল কিন্তু স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। সৌরভ ঘোষাল তিনিও কিন্তু স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।